কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও ভালো করে খেয়াল রাখছো তো? এই সময় বর্ষাকালে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো ভীষণ ভুগছে। আমার যারাও ভুগলো হ্যান্ড ফুট মাউথ ডিজিজে। সমস্ত স্কুলের বাচ্চাগুলোই হয় জ্বর নাই হ্যান্ড ফুট মাউথ ডিজিজে আক্রান্ত। তাই স্কুল এখন অনলাইন মোডে। আমার জারার মুখে একদমই টেস্ট না থাকায় ডাক্তারবাবুর কথা অনুযায়ী আমি ওকে কিছু মুখরোচক স্ন্যাক্স বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। যদিও এটা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলা না দিয়ে আমি কিন্তু রাতের ডিনারে দিয়েছিলাম। আলুগুলোকে সেদ্ধ করে সেই আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবং সেটা ময়দার সাথে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাতে আমরা যেভাবে ময়ান দিই, তেল, অল্প নুন, অল্প চিনি, সেরকমগুলো ইউজ করেছি। আর আলুটাকেও এক্সট্রা করে ইউজ করেছি। আর এর মধ্যে আরও একটা যেটা এক্সট্রা ইউজ করেছি সেটা হলো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। শুকনো খোলায় একটু ধনে, একটু জিরে, একটু গোলমরিচ আর একটা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে এটাকে ঠান্ডা করে মিক্সিতে ক্রাশ করে নিয়েছিলাম আর এই ভাজা মশলা তৈরি করেছিলাম। যেহেতু এই ভাজা মশলাটা বাড়িতে তৈরি, তার জন্য কিন্তু এর থেকে বাচ্চাদের কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে না। সাধারণত পরোটা আমরা সাদা তেল বা ঘিতে ভেজে থাকি। আমি যদিও এক্ষেত্রে সাদা তেলই ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছ, আমি লেচি কেটে নিয়ে সেই লেচিগুলো কিন্তু ময়দার সাহায্যে আমি বেলে নিচ্ছি এবং সুন্দর করে বেলে নিয়ে এগুলোকে আমি রুটিকে যেমনভাবে সেঁকা হয় সেভাবে সেঁকে সেঁকে নিয়ে আমি কিন্তু তৈরি করে ফেলছি। গোল গোল করে রুটির শেপে তৈরি করছি। যদিও এগুলো একটু মোটা হবে, কারণ এগুলো তো পরোটাগুলো রুটির থেকে সাধারণত একটু মোটা হয়। আর এটা একটু ভারী হবে, তার কারণ এর মধ্যে তো আলুর পুরও আছে। আলুর পুরটা আমরা পুর হিসাবে না দিয়ে কিন্তু একসাথে ময়দার সাথেই মেখে নিয়েছি। এই পদ্ধতিটা আমারই এক কলিগ বলাতে আমি সেই পদ্ধতিটা আজকে ইউজ করেছি। কারণ ও এই কথাটা বলেছিল যে যদি আমরা পুর নিই, অনেক সময় পুর ভরলে পুর থেকে ওই মানে পরোটার যে লেচির মধ্যে থেকে বেললে কিছুটা বেরিয়ে যায়। তো এইভাবে মেখে নিলে আর সেটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে না। তো আমি সেই জন্যই এই পদ্ধতিটা নিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এবার এটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। আসলে রুটি বা পরোটা এই দুটোই কিন্তু ভালো হবে যদি ভালো করে সেঁকা হয়। এগুলোকে লো ফ্লেমে করতে হয় এবং বেশ চেপে চেপে সেঁকে নিতে হয়। ভালো করে লো ফ্লেমে চেপে চেপে না সেঁকে নিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু শাঁকা হয়ে যাবে। এই বাইরেটা সেঁকে আর ভেতরটা কাঁচা থাকলে কিন্তু এটা খেতে একদমই ভালো হবে না। তাই দেখতেই পাচ্ছ, লো ফ্লেমে আমি কিন্তু যথেষ্ট সময় দিয়ে চেপে চেপে এটাকে সেঁকে নিচ্ছি, যাতে ভিতরে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এইবারে এই যে পরপর কতগুলো যে বানিয়েছিলাম সবকটাই আমি সেঁকে নিয়েছি আর সেঁকে সেঁকে একটা জায়গায় তুলে নিচ্ছিলাম। কারণ এই সবকটা করে নিয়ে এবার আমি এক এক করে সমস্ত পরোটাগুলো ভাজবো, এটাই আমি ভেবে নিয়েছিলাম। তার জন্য এই সবকটা পরোটাকে সেঁকে নিয়ে একটা জায়গায় তুলে রেখেছিলাম। এরপর সাদা তেল অল্প করে ইউজ করে সেই সাদা তেল দিয়ে কিন্তু আমি এই পরোটাগুলোকে ভালো করে আবার ভেজে নিচ্ছিলাম। কারণ পরোটাগুলোকে সাদা তেল দিয়ে না ভাজলে কিন্তু পরোটাগুলো ভালো লাগবে না খেতে। আমি সাদা তেলটা ইউজ করেছিলাম কারণ সাদা তেলটা বাচ্চাদের জন্যও ভালো। যদিও ঘিতেও ইউজ করা যায়, তোমরা চাইলে ঘিতেও ইউজ করতে পারো। এই যে দেখো, আমি কিন্তু সেই তেলে ভাজছি, সেইটাই এখন তোমরা দেখতে পাচ্ছ যে তেলে আমি কিরম করে করে চেপে চেপেই ভাজছি। এইটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওদেরকে সার্ভ করেছিলাম। এই ধরনের আলুর পরোটা বা আলুর বদলে তোমরা ছাতুকে ভালো করে বেক করে সেটাও ইউজ করতে পারো। এইগুলো কিন্তু খুব ভালো হেলদি খাবার এবং খুব ভালো স্ন্যাক্সও হতে পারে বা ডিনার বা লাঞ্চেও ইউজ করা যেতে পারে। আমি যদিও সেদিনকে ডিনারে ইউজ করেছিলাম, যেহেতু জারার মুখে একদমই টেস্ট ছিল না, ও সব ধরনের খাবার খেতে চাইছিল না, ও ভাত বা রুটির প্রতি একদমই কোনো রকম আগ্রহ দেখাচ্ছিল না। তার জন্য আমি আলুর পরোটা সেদিনকে ওকে রাতে ডিনারে দিয়েছিলাম। আর আলুর পরোটাটা খেতে কেমন হয়েছিল তা কিন্তু আমার সারার মুখে শোনো। কেমন হয়েছে? বাটার নানের মতো খুবই সফট আর খুবই। তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো আর বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন হলো। ততক্ষণ দেখতে থাকো সিস্টার্স ভাইব উইথ মম। আমি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা।